হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদের 2025 সালের ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যারা সামনের বছর মানে 2026-এ ভূগোল পরীক্ষা যারা দেবে বা মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা পরীক্ষা দাওনি বা যারা কোয়েশ্চেন দেখতে চাও তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও। আমি এই ভিডিওর মাধ্যমে জাস্ট প্রশ্নটাই আলোচনা করব। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কোনো প্রশ্ন সম্পর্কে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, প্রথমেই তোমাদের বিভাগ কয়ে 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখানে 14টা এমসিকিউ, আশা করছি প্রত্যেকজনই সঠিক উত্তর করতে পেরেছো। দেখো, তোমাদের একটা সহজ প্রশ্ন এসেছে, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? সবাই জানো ঘুষুরিতে। তারপরে 1.3 কলকাতা ও দিল্লি সংযোগকারী জাতীয় সড়কপথ হলো ভারতে উপগ্রহ চিত্র প্রকাশ করে। তো তোমরা ভিডিওটা থামিয়ে অবশ্যই কোয়েশ্চেনগুলো একটু দেখে নিও। তারপর দেখো 1.8-এরটা, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? তোমরা সবাই জানো এটা ব্রহ্মপুত্র। তারপরে দেখো হিমালয়ের একটি স্বল্পবর্গীয় উদ্ভিদের নাম। তারপরে 1.10, 1.11 পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরিতে। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য এই বছরের জন্য। তারপরে 1.12 কোয়েশ্চেনটা দেখে নাও। 1.13, 1.14 বিভাগ ক্ষয়ের দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ করতে বলেছে। এখানে 6টি প্রশ্ন দিয়েছে। 6টি প্রশ্ন তোমরা ভিডিওটা থামিয়ে দেখে নাও। তারপরে দেখো 2.2-এর একইভাবে 6টি প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ। তো তোমরা শূন্যস্থান পূরণগুলো ঠিকঠাকভাবে আশা করছি করেছো। খুবই সহজ প্রশ্ন ছিল ভূগোলের। তারপর 2.3-এর দেখো একটা কথাই উত্তর দিতে বলেছে। এখানে 6টি প্রশ্ন দিয়েছে, 6 আছে, ঠিক আছে। তো প্রশ্ন একটু বেশি দিয়েছে, দেখো 2.3.8 8টি প্রশ্ন দিয়েছে, 6টি করতে হবে। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের একটা মিল দিয়েছে। তো এই মিলটা আশা করছি প্রত্যেকজনই করতে পেরেছো। লাদাখ, তারপরে কান্ডালা হচ্ছে কী বলো তো? কান্ডালা হচ্ছে করমুক্ত বন্দর। ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। তারপর হচ্ছে তোমার রাজস্থান লুনি নদী, আর লাদাখ হচ্ছে খাদ্যমূলা, ঠিক আছে। তারপরে দেখো বিভাগ গয়ের কচ্ছেরন কি অথবা কৃষি বনসৃজনের সংজ্ঞা অনুসারে শিল্প বলতে কী বোঝো? সোনালী চতুর্ভুজের পূর্ব পশ্চিমে অবস্থিত দুটি মহানগরের নাম। 3.3-এর দেখো উপগ্রহ সেন্সার কি? বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা। বর্জ্যের পৃথকীকরণ বলতে কী বোঝো? অথবা মানে একটা করে করতে হবে, যে কোনো একটা তোমাদের করতে হবে। শিশিরাঙ্ক কাকে বলে? অথবা দিয়েছে, দেখো সিজি কি। তারপর দেখো নদীর অবকাশ বলতে কী বোঝো? অথবা অ্যালবেডোর সংজ্ঞা। প্রত্যেকটাই তোমাদের বই থেকে একদম হুবহু কমন দিয়েছে এবছর। তারপর 4-এর দাগের দেখো এখানে 3-4-12 4টে করতে হয়েছে, 3 করে আছে। অথবা দিয়ে আছে, দেখো অথবা মানে একটা করতে হবে তোমাদের। তারপরে 4.2-এর দেখো দুটোর মধ্যে একটা করতে হবে। 4.3-এর দুটোর মধ্যে একটা করতে হবে। তারপরে 4.4-এর দেখো এখানে দুটোর মধ্যে একটা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট ছিল। পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি দেখো। এবং ইংরেজির দাগের দেখো তোমাদের 5.1-এর মানে 5-এর দাগে তোমাদের দুটো করতে হবে, 5 করে আছে, ঠিক আছে। তো দেখো 5.1, 5.2, 5.3, 5.1.4 এর মধ্যে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে, 5 করে আছে। 5.2-এর দেখো একইভাবে দুটো করতে হবে, 5 করে আছে। গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ দিয়েছে। ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টির বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। মহানগরের নগরায়নের প্রধান 5টি সমস্যা। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে উন্নয়নের কারণ। যে কোনো দুটো করতে হবে 4টের মধ্যে। তারপরে বিভাগ 6-এর দেখো তোমাদের মানচিত্র দিয়েছে, 10টি তোমাদের করতে হবে। আশা করছি তোমরা প্রত্যেকটাই করতে পেরেছো। তো এই ছিল তোমাদের ভূগোলের প্রশ্ন। আশা করছি তোমাদের প্রশ্ন খুব সোজা ছিল এবং তোমরা প্রত্যেকটা উত্তর করতে পেরেছো। থ্যাংক ইউ।